না না, ঈদ বোনাস দিয়ে যাই। এই যে নতুন টাকা, এই যে নাও, এই যে নাও, এই যে ধরো, এই যে ঈদ বোনাস। ঈদ আসলে ঈদে নতুন জামা পরবে, এটা সবারই স্বপ্ন থাকে। আজকে একজন প্রবাসীর আমানত, এই যে সাথে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এর জন্য স্বামী যা কর্ম করে নিশা করে ফুরি দেয়, এই জন্য বাধ্য হয়ে। দর্শক, ভিডিওটা আমি এর আগে দিয়েছিলাম আপনাদের মাঝে, তাকে খুঁজে পাইছি আবারও আহমদপুরে স্ট্যান্ডের কাছে। দেখি তার জন্য কিছু করি। একজন প্রবাসীর আমানত তাকে দিতে আমরা এইখানে চলে আসছি, তাকে খুঁজে বের করছি আমরা। আপা আজকে কোথায় গেছিলেন? ঈদ মাঠের কাছে। কি জন্যে? শাড়ির জন্য। আপনি শাড়ি দিছেন? হ্যাঁ এখান থেকে দিচ্ছে শাড়ি? হ্যাঁ। আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম। ওর একটা ভিডিও দিছিলাম আমি, ওই ভিডিওটা একজন প্রবাসী দেখে ওর জন্য জামার টাকা দিছে আমারে। ওর জামাটা নিবেন না? হ্যাঁ। এবার ঈদে কি কেনাকাটা করছেন ওর জন্য? কিছুই না। কিচ্ছু কিনা হয় নাই? ছেলে মেয়ে কয়জন আপনার? একটাই মেয়ে। একটাই। তো ওকে নিয়ে আসেন তো একটু, এদিক নিয়ে আসেন, এদিক নিয়ে আসেন। কি করো? ওরে দাঁড় করান তো, ওরে দাঁড় করান। ওর জামাটা নিয়ে আসছি আমরা। দেখি, এটা এই যে আম্মু নাও, দেখো। লাল জামাটা, এই যে লাল জামা, এর হাতে দেন। বাচ্চাটা খুব লজ্জা পাচ্ছে আসলে, এই জন্যে অনেকক্ষণ কান্নাকাটি করছিল না? হ্যাঁ। কিসের জন্য কান্নাকাটি করছিল? জামা লিবে তাই। জামার জন্য। আসলে আপনি তো কাজ কাম করে খাইতে পারেন, সমস্যাটা কি একটু বলেন তো আমাদের। স্বামী যা কর্ম করে নিশা করে ফুরি দেয়, এই জন্য বাধ্য হয়ে সাহায্য তুলতে নামিছি। ওহো, স্বামী যা কাজ করে সেটা নেশা করে শেষ করে দেয়, এর সে কষ্টদায়ক কী হইতে পারে। যাই হোক, আমি আরেকদিন পরে ঈদ, তো আমরা ঈদের মার্কেট করে নিয়ে আসছি এই বাচ্চাটার জন্য, একজন প্রবাসীর আমানত তার কাছে দেওয়ার জন্য। কী কী নিয়ে আসছি দেখেন তো আপা, ও যে তো লাজুক পাচ্ছে, আপনি একটু দেখেন জামাটা হবে নাকি দেখেন তো। নামো তো আম্মু, নামো একটু নামো, আম্মু নামো। তুমি জামাটা পরাও, জামাটা পরান তো, দেখেন তো হয় নাকি। সুন্দর একটা জামা নিয়ে আসছি, দেখেন দেখেন। এই যে বলেন, ব্যাগটা রাখেন তো, হবে না জামাটা? জামাটা হ্যাঁ, এই যে পায়জামাটা হবে না বাচ্চার? এই যে আমরা ধরি একটু, আসলে ও অনেক লজ্জা পায়। এই যে হ্যাঁ, হবে তো? হয়ে যাবে। সাইজটা হবে না ওর? হবে তো। একটু লজ্জা পাচ্ছে বাবুটা তো। হ্যাঁ, খাটো হবি? ছোট হবে বলে পরায় দেখি, একটু দেখি। নামান। হ্যাঁ, পরান তো একটু। এত জিদ দেখি। আব্বু দেখে ওর জন্য চিপস মজা খাবে না, জিজ্ঞাসা করেন তো। হ্যাঁ, ডিঙ্কু। আচ্ছা, ওরা একটা টাকা দিই। আমি ধরেছি লম্বা করে, আপনি দেখেন, মাপ দিয়ে দেখেন। হয়েছে হবি লাগ। আচ্ছা, আমরা প্রবাসীর আমানত এই বাচ্চাটাকে দিতে আসছি, দিয়ে গেলাম ইনশাল্লাহ। ধরো। আর এই যে সাথে এই যে এই ট্রাউজারটা পরাবেন ওরা ঈদের মধ্যে। হ্যাঁ, ঈদে তো মন চায় অনেক কিছু। আমি বলে দিই এটাতে আপা, দিলাম এটার মধ্যে। হ্যাঁ, বলার আছিল, আমি গরিব হিসাবে আমাকে একটা কিছু করে দিলে আমার উপকারে হইলেনি, আমি আর ভিক্ষিত আসলো না। পথচারী অনেকের অনেক ইচ্ছা, ঈদ আসলে আসলে এই স্বপ্নটা ঈদের মধ্যে, ঈদ আসলে ঈদে নতুন জামা পরবে, এটা সবারই স্বপ্ন থাকে। আজকে একজন প্রবাসীর আমানত, এই যে সাথে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এর জন্য আমরা নিয়ে আসছি। অনেকক্ষণ ধরে শপিংয়ে ঘোরাফেরা করছিল। নেন, এটা হাতে নেন। ভালো থাকবেন। সামনে ঈদ আসতেছে, ওরা ঈদের দিন পরাবেন। হ্যাঁ, ঠিক আছে। ঈদ মোবারক। মানে তুমি তাকাবে না? এতে টাকা দিয়ে যায়, ওরা ঈদ বোনাস দিয়ে যায়। হ্যাঁ, না ঈদ বোনাস দিয়ে যায়। এই যে নতুন টাকা, এই যে ধরো, টাকাটা ধরো, এই যে টাকা ধরো, এই যে টাকা নিচ্ছে। তুমি তাকাবার না সবার দিকে, একটু মুখটা দেখাও তো। হ্যাঁ, একটু তাকাও আম্মু, এই যে তাকাও, তাকাইলে আরেকটা দিব, তাকাও, ওদিক তাকাও। এই তো ঈদ বোনাস নাও। আচ্ছা, এই যে নাও, ধরো, এই যে ঈদ বোনাস, এটা ঈদের বোনাস দিলাম ঈদ উপলক্ষে ওকে। এই যে ধরো, এই যে টাকাটা ধরো, এই যে ধরো, এটা হাসি দাও, এটা হাসি দাও। ঈদ মুবারক। আচ্ছা, যাই হোক, ওর জন্য দোয়া করবেন। এই মানুষগুলোর জন্য যেন কিছু করতে পারি, সবসময় সাপোর্ট করবেন। যে প্রবাসী ভাই দিছে, উঠে মালয়েশিয়ান প্রবাসী, ওনার অর্থ দিয়ে আমরা এই কাপড়টা এবং এই জামাটা ওনাকে দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন। পরবর্তী কি ভিডিও আসতেছে, সাথে থাকুন।